Hello friends, welcome to my new blog. Now we are in Malaysia. Actually, we are in Kuala Lumpur, the capital city of Malaysia. ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য বেশ কিছু দেশে রয়েছে ভিসা ফ্রি এন্ট্রি। এই লিস্টে নতুন সংযোজন হলো এই মালয়েশিয়া। তাই আমরা ইন্দোনেশিয়া ট্রিপ থেকে ফেরার পথে দুদিনের জন্য চলে গেছিলাম মালয়েশিয়ায়। এই 2 দিন আমরা ছিলাম কুয়ালালামপুরেই। এই 2 দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং এই জায়গাগুলো ছাড়াও আর কোন কোন ট্যুরিস্ট স্পট আছে সেই নিয়েই আজকের এই ভিডিওটি। সাউথ ইস্ট এশিয়ার ওয়েল ডেভেলপড এবং ওয়েল অর্গানাইজড সিটিগুলির মধ্যে অন্যতম একটি সিটি হলো এই কুয়ালালামপুর। প্রথমেই চলে আসি বাটু কেভ। মালয়েশিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হলো এই বাটু কেভ। কেভের ঠিক সামনেই রয়েছে লর্ড মুরগানের 42 মিটার উঁচু একটি মূর্তি, আর তার ঠিক পাশেই রয়েছে কেভের এন্ট্রি গেট। এই বাটু কেভে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না। এখানে রয়েছে টোটাল 272টি সিঁড়ি এবং সিঁড়িগুলি ভীষণই কালারফুল। নিচ থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে এই সিঁড়িগুলিকে। এই বাটু কেভের ভেতরে রয়েছে 3টি বড় বড় কেভ এবং বেশ কিছু ছোট ছোট কেভ, আর্ট গ্যালারি কেভ, মিউজিয়াম কেভ এবং ক্যাথিড্রাল কেভ অর টেম্পল কেভ। এই ক্যাথিড্রাল কেভের ভেতরেই রয়েছে মেইন মন্দিরটি। এই ক্যাথিড্রাল কেভের উচ্চতা প্রায় 100 মিটার। এই মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি। এই হলো সেই মন্দিরটি এবং মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই কেভের ভেতরে জায়গায় জায়গায় বসার ব্যবস্থাও করে রাখা আছে। সামনের এই সিঁড়িগুলো ক্রস করে উপরে গেলে ওপরেও রয়েছে একটি মন্দির এবং ওই গুহার আবার ওপরটা কিন্তু রয়েছে এরকম ফাঁকা। এখানে এসে মনেই হচ্ছিল না আমরা কোনো ফরেন কান্ট্রিতে আছি। এখানে যেমন ফরেনাররা ছিল তেমনি প্রচুর সংখ্যায় ইন্ডিয়ানরাও এখানে ছিল, যা দেখে মনে হচ্ছিল আমরা সাউথ ইন্ডিয়ারই কোনো টেম্পলে আছি। এই বাটু কেভটি কিন্তু কুয়ালালামপুর থেকে খুবই কাছে। মেট্রোতে বা ক্যাবে করে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। কুয়ালালামপুর থেকে এখানে পৌঁছতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। Now, spot number 2, KL Tower. It is also known as মিনারে কুয়ালালামপুর। এটি কুয়ালালামপুরের একটি অন্যতম ল্যান্ডমার্ক এবং এর উচ্চতা হল 421 মিটার। এই টাওয়ারের দুটো অবজারভেশন ডেক রয়েছে, একটি স্কাই ডেক, অপরটি হলো নর্মাল অবজারভেশন ডেক। অবজারভেশন ডেকটা গ্লাস দিয়ে কভার করা আর যেটা স্কাই ডেক রয়েছে সেটা ওপেন, যার ফলে সেখান থেকে কুয়ালালামপুর সিটির ভিউটা খুবই সুন্দর দেখা যায়। আমরা প্রেফার করেছিলাম স্কাই ডেক। স্কাই ডেকে টিকিট পড়েছিল 60 রিঙ্গিট পার পারসন। স্কাই ডেকটা ওপেন হওয়ার জন্য এখান থেকে কুয়ালালামপুর সিটির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর এখানে এসে সবার আগে যেটা নজরে পড়ে সেটা হলো এই পেট্রোনাস টুইন্স টাওয়ার। এটি হলো কুয়ালালামপুরের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। এর সঙ্গে এই পুরো সিটির ভিউটাও কিন্তু খুবই সুন্দর। এই স্কাই ডেকেরই ওপরে রয়েছে দুটো স্কাই বক্স। এই স্কাই বক্সগুলোতে ফটো তোলা হয়। এই স্কাই বক্স দুটোই গ্লাসের তৈরি। ওই যে পেছনে যেই বক্সটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হলো স্কাই বক্স নাম্বার 1। এই বক্সটি ঠিক পেট্রোনাস টুইন্স টাওয়ারের সামনে অবস্থিত এবং ফটো তোলার সময় ভিউটা দারুণ সুন্দর আসে। তাই এখানে ফটো তোলার জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, বাট ফটো তোলার জন্য সময় মেলে মাত্র 90 সেকেন্ডস। আর এর ঠিক অপোজিট সাইডেই রয়েছে বক্স নাম্বার 2। আর এই যে সামনে যেই টাওয়ারটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো মারডেকা 118। এটি হলো ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এর উচ্চতা প্রায় 678 মিটার। স্পট নাম্বার 3, থেন হাও টেম্পল। সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে প্রাচীন এবং বড় টেম্পলগুলির মধ্যে অন্যতম একটি টেম্পল হলো এই
থেনহাউ টেম্পল। টেম্পলটি কিন্তু দেখতে ভারী সুন্দর এবং ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। ইয়েলো অ্যান্ড রেড কালারের চাইনিজ ল্যাম্প দিয়ে এই টেম্পলটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। বছরের প্রায় সবসময়ই এভাবেই এই টেম্পলটি সাজানো থাকে। এই টেম্পলের ভিতরে প্রেয়ারের জায়গাটা যেমন সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, তেমনি টেম্পলের বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং এরকম বসার জায়গা ছিল। এই টেম্পলের গ্রাউন্ড ফ্লোরে একটি ছোট্ট ক্যাফেটেরিয়া এবং কয়েকটি ছোট ছোট শপও রয়েছে। আমরা যেহেতু বিকালে এসেছিলাম, তাই এই লাইটগুলো তখন জ্বলছিল না। লাইট জ্বালানোর পর এই টেম্পলটিকে যেন আরও সুন্দর লাগছিল। স্পট নাম্বার 4, জালান আলো। ভোজন রসিকদের জন্য অত্যন্ত প্রিয় জায়গা হলো জালান আলো। এখানে খুবই কম দামে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। থাই, কোরিয়ান, চাইনিজ সব রকমেরই খাবার এখানে রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের জুস এবং আইসক্রিমের দোকানও। দুপুরবেলা তেমন ভিড় না থাকলেও সন্ধ্যাবেলা ভিড়টা দেখার মতো হয়। দেখে মনে হয় যেন এখানে কোনো মেলা বসেছে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম থাই ফুড। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। নাও 5th স্পট, যেটা হলো মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট স্পট পেট্রোনাস টুইনস টাওয়ার, যা কেএলসিসি নামেও পরিচিত। এই পেট্রোনাস টুইনস টাওয়ারের উচ্চতা প্রায় 451 মিটার। এটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু টুইনস টাওয়ার এবং এই টুইনস টাওয়ার দুটোকে কানেক্ট করে রেখেছে ওই স্কাই ব্রিজটি। এই পেট্রোনাস টুইনস টাওয়ারের ভেতরেই রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস এবং রয়েছে সুরিয়া কেএলসিসি মল। এখানে গুচি, শ্যানেল, লুই ভিটর সহ বিভিন্ন রকম বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে। এটি হলো অন্যতম একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং মলটি ছিল খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। এই পেট্রোনাস টুইনস টাওয়ার থেকেই 5 মিনিটের দূরত্বে রয়েছে কেএলসিসি পার্ক। সেখানে রয়েছে ওয়াটার ফাউন্টেন, যা কিনা সারা দিনব্যাপী চলে এবং সন্ধ্যার সময় সেখানেই সিম্ফনি শো হয় এবং সেটার জন্য কোনো রকমের কোনো টিকিট দরকার পড়ে না। পেট্রোনাস টুইনস টাওয়ারে রয়েছে 88টি ফ্লোর, কিন্তু 86th ফ্লোর অবধি শুধুমাত্র ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় এবং এই 86th ফ্লোরেই রয়েছে অবজারভেশন ডেক। স্কাই ব্রিজটি রয়েছে 42nd ফ্লোরে। এই অবজারভেশন ডেক এবং স্কাই ব্রিজে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইস এবং টাইমিং আমি এখানে দিয়ে দিয়েছি। এটা হলো পেট্রোনাস টুইনস টাওয়ারের সেই কানেক্টিং স্কাই ব্রিজটি। এখানে প্রায় 10 মিনিটের মতো সময় দেওয়া হয়। 10-12 জনের গ্রুপে করে এখানে নিয়ে আসা হয়। এখান থেকেও ভিউটা বেশ সুন্দর। এই ব্রিজটি রয়েছে 42nd ফ্লোরে, প্রায় 170 মিটার উচ্চতা। স্কাই ব্রিজ থেকে এই যে নিচে এখানে এটি দেখা যাচ্ছে, এটি হলো কেএলসিসি পার্ক। এখানেই রয়েছে ওয়াটার ফাউন্টেন এবং রাতের বেলা 8টা, 9টা এবং 10টার সময় এখানেই লেক সিম্ফনি শোটা হয়। সামনে এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হলো পাবলিক ব্যাংক, যেটা কিনা টুইনস টাওয়ারের একদম সামনেই অবস্থিত। এটি হলো 86 ফ্লোরের সেই অবজারভেশন ডেক। এই অবজারভেশন ডেকটা কিন্তু কেএল টাওয়ারের অবজারভেশন ডেকের মতো ওপেন নয়। আমরা রয়েছি পেট্রোনাসের একটি টাওয়ারে, আর সামনে ওটা রয়েছে পেট্রোনাসের আরেকটি টাওয়ার এবং ওই টাওয়ারের একদিকে দেখা যাচ্ছে কেএল টাওয়ার এবং আরেক দিক দিয়ে দেখা যাচ্ছে মার্ডেকা 118। এই পেট্রোনাস টুইনস টাওয়ারের অবজারভেশন ডেক থেকেও কিন্তু কুয়ালালামপুর শহরের ভিউটা ভারী সুন্দর লাগে। অবজারভেশন ডেকটা
কিছুক্ষণ ঘুরে দেখার পর এখন আমরা চলে এসেছি 83rd ফ্লোরে। এখানে রয়েছে ক্যাফেটেরিয়া এবং অবজারভেশন ডেকে তোলা ফটোগুলো এখান থেকেই কালেক্ট করতে হবে। এটা হলো পেট্রোনাস টুইন্স টাওয়ারের নাইট ভিউ। যেহেতু আমরা দুদিনের জন্য গিয়েছিলাম তাই খুব বেশি জায়গা ঘুরতে পারিনি, তবে এই জায়গাগুলো ছাড়াও আর যে ট্যুরিস্ট স্পটগুলি রয়েছে সেগুলি হলো KLCC অ্যাকোয়ারিয়াম, মার্ডেকা স্কোয়ার, বুকেট বেন্তাম, মালাক্কা, গেন্টিং হাইল্যান্ড এবং লংকাভি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।